মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। সোশ্যাল মিডিয়ার ঝলমলে আলোয় যাদের জীবন ভরা থাকে লাইক, কমেন্ট আর জনপ্রিয়তায়, তাদের ঘিরেই কখনো কখনো উঠে আসে অন্ধকারতম অভিযোগ। এক ইউটিউবারের বিরুদ্ধে তরুণীকে আটকে রেখে নির্যাতনের ও ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনার সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠেছে, অনলাইনের পরিচিত মুখগুলো কি সত্যিই নিরাপদ? অভিযোগ উঠেছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার শৌমিক অধিকারীর বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, গত সোমবার রাতে তাকে একটি ফ্ল্যাটে আটকে রাখা হয় এবং মারধর করা হয়। সেখানে তাকে মারধরের পাশাপাশি একাধিকবার ধর্ষণও করা হয়, এমন অভিযোগই তরুণীর। অভিযোগ অনুযায়ী এই পরিস্থিতি পরদিন সন্ধ্যা পর্যন্ত চলেছে। আমাকে মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ঘটনার পর ভুক্তভোগী প্রথমে একটি সাধারণ ডায়েরি করেন, আর এই খবর পেয়ে বাবা মাকে নিয়ে নিখোঁজ হন জনপ্রিয় ইউটিউবার। এরপর পুলিশের চিরুনি অভিযানে তাকে দমদম থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্তের পূর্ব পরিচয় ছিল, যা মামলাটিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। এদিকে ভুক্তভোগী তরুণীও আদালতে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায়। এমন ঘটনা আবারও দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখের আড়ালে কতটা ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে থাকতে পারে। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি উঠেছে। ফারহানা হক, ATN বাংলা।